ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের চতুর্থ অর্থাৎ অন্তিম পর্ব 29 থেকে 34তম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ নবম অধ্যায়ঃ রাজবিদ্যা রাজগুহ্য যোগ। পূর্ববর্তী শ্লোকে আমরা জেনেছি যে যারা সংসার বন্ধন মুক্ত হয়ে শ্রী ভগবানে নিজেকে সমর্পণ করেন তারা শ্রী ভগবানের আশ্রিত হন। এখন প্রশ্ন আসতে পারে, যে ব্যক্তি ভগবানে সমর্পিত তাকে তো ভগবান মুক্ত করে দেন, আর যে সমর্পিত নয় তাকে ভগবান মুক্ত করেন না। এতে ভগবানের দয়ালু ভাব এবং সাম্য ভাব প্রকাশ পায় না, বরং বৈষম্য দৃষ্টি এবং পক্ষপাতই বোঝায়। এ বিষয়ে 29তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবানুবাচ সমহং সর্বভূতেষু না মে দেশোস্তি না প্রিয়ঃ ये ভজন্তি তুমং ভক্ত্যা ময়ি তেষু চাপ্যহম। সকল প্রাণীতেই আমি সমান, তাদের মধ্যে কেউ আমার অপ্রিয়ও নয়, আবার কেউ আমার প্রিয়ও নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থান করি। সমহং সর্বভূতেষু, স্থাবর জঙ্গম ইত্যাদি সকল প্রাণীতে সমানভাবে ব্যাপ্ত এবং কৃপাদৃষ্টি বর্ষণে আমি চির নিরপেক্ষ। ন মে দেশস্তি না প্রিয়ঃ। ভগবান প্রথমে বলেছেন সমস্ত প্রাণীতে আমি সম, এবার সেটি আলোচনা করতে গিয়ে বলেছেন কোনো প্রাণী আমার রাগ বা আসক্তি দেশের পাত্র নয়। ইয়ে ভজন্তি তুমাং ভক্ত্যা ময়ি তেষু চাপ্যহম। কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন, কেবল আমাকেই আপন মনে করেন, তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থান করি। ইয়ে ভজন্তি তুমাং ভক্ত্যা পত্রেতে ভক্তিপূর্বক তার ভজনা করার কথা বলেছেন। এবার 30তম শ্লোকে ভজনাকারীদের নিয়ে আলোচনা আরম্ভ করেছেন। শ্রী ভগবানুবাচ अपि चेत् सुदुराचार भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्य सम्यक् व्यवसितो हि सः। যদি অত্যন্ত দুরাচারী কোনো ব্যক্তিও অনন্য ভক্ত হয়ে আমার ভজনা করে তাহলে তাকে সাধু বলেই মনে করবে, কারণ সে খুব ভালোভাবেই তার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোনো প্রাণীর প্রতি আমার দেশ ভাব নেই, এই ভাবটি প্রকাশ করতেই এখানে অপি এবং চেত এই পদ দুটি প্রযুক্ত হয়েছে। এমনকি যদি কোনো ব্যক্তি অতি দুরাচারী হয়, সুদরাচারঃ অর্থাৎ দুর্বৃত্তি পরায়ণতা, যদি সেও ভজতে মাম অনন্যভাগ একনিষ্ঠ ভক্তির সঙ্গে আমার ভজনা করে, সাধুরেব সমন্তব্য তাহলে তাকেও সাধু বলে মনে করতে হবে। সম্যক ব্যবসিত হি সহা, কারণ তিনি শুভ সংকল্প করেছেন। গীতা এখানে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন যে সাধুরেব সমন্তব্য, তাকে সাধু মনে করতে হবে, কারণ সম্যক ব্যবসিত হি সহা, তার মন ভালো হবার সুসংকল্প গ্রহণ করেছে, তার মন ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছে, অতীত মুছে গিয়ে নতুন জীবনের সূচনা হয়েছে তার। 31তম শ্লোকে সম্যক নিশ্চয়তার ফল জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ क्षिप्रं भवति धर्मात्मा
শাশ্বচ্ছান্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানীহি না মে ভক্তা প্রণশ্যতি। সেই ব্যক্তি তৎক্ষণাৎ ধর্মাত্মা হয়ে যান এবং চির শান্তি লাভ করেন। হে কুন্তিনন্দন, একথা তুমি নিশ্চিত জেনো এবং মুক্ত কণ্ঠে ঘোষণা করতে পারো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হবে না। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, সে তৎক্ষণাৎ ধর্মাত্মা হয়ে যায়, অর্থাৎ মহাপবিত্র হয়ে যায়। কারণ এই জীব স্বয়ং পরমাত্মার অংশ এবং যখন তার উদ্দেশ্যও পরমাত্মা প্রাপ্তি করার, তখন আর তার ধর্মাত্মা হওয়ায় বাধা কোথায়? শাশ্বত শান্তিং নিগচ্ছতি, অতি শীঘ্রই তিনি পরম শান্তি লাভ করবেন। তারপর শ্রী ভগবান অর্জুনের দিকে ফিরে বলেছেন, কৌন্তেয় প্রতিজানীহি, হে অর্জুন, তুমি সকলকে প্রতিশ্রুতি দিয়ে বলো, না মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্ত কখনো বিনষ্ট হবে না। এ পরম সত্য। একথা শ্রী ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকেই বলেছেন, কৌন্তেয় প্রতিজানীহি। পরবর্তী শ্লোকে 4 প্রকার ভক্তির অধিকারীর কথা জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ মাং হি পার্থ ব্যপাশ্রিত্বা येऽपि सुपापयोनयः स्त्रियो वैश्यास्तथा शूद्रा तेऽपि यान्ति परं गतिम्। হে পৃথানন্দন, যারা আমার আশ্রয় গ্রহণ করে তারা যদি হীন জনিজাত হয় অথবা স্ত্রী জাতি, বৈশ্য অথবা শূদ্র জাতিও হয়, তারাও পরম গতি লাভ করে। মাং হি পার্থ ব্যপাশ্রিত্য, যারা যথার্থই আমার আশ্রয় গ্রহণ করেছে তারা যেই হোক, পাপয়োনয়, তারা পাপ জনিজাত বা এই ধরনের মানুষও হতে পারে, স্ত্রিয়, বৈশ্য তথা শূদ্রা, স্ত্রী জাতি, বৈশ্য অথবা শূদ্র, এদের যে কেউ হতে পারে। তেপি ইয়ান্তি পরম গতিম, তারা সকলেই আমার আশ্রয় লাভ করে, তারাও পরম গতি লাভ করে। অর্থাৎ সমাজে যারা অবহেলিত, সমাজের দৃষ্টিতে যারা হেয়, শ্রী ভগবানের প্রতি ভক্তি তাদের প্রত্যেককেই টেনে তুলবে, এটিই মূল বক্তব্য। বাস্তবিক ভক্তিতে জাতপাত, সম্প্রদায় বা নারী পুরুষের কোনো ভেদ নেই। উপনিষদের ভাষায় মানুষ হল অমৃতস্য পুত্রাঃ। যদি সাধারণ মানুষ সেই পরমপদ লাভ করতে পারেন, তবে উন্নত শ্রেণীর মানুষ আরও সহজে কেন সর্বোচ্চ অবস্থা লাভ করতে পারবেন না? 33তম শ্লোকে সেই বিষয়েই বলা হয়েছে। শ্রী ভগবানুবাচ কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম অসুখং লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। পবিত্র ব্রাহ্মণ এবং ধর্মপ্রাণ রাজর্ষিদের কথা আর বিশেষভাবে উল্লেখের প্রয়োজন কি? এই ক্ষণস্থায়ী সুখহীন জগতে জন্ম লাভ করে তুমি আমারই ভজনা করো। পুতচরিত্র ধর্মপ্রাণ ব্রাহ্মণরা বা রাজর্ষিরা, অর্থাৎ ঋষি প্রতিম রাজা বা ক্ষত্রিয়রা, লোকম ইমম প্রাপ্য, এই পৃথিবীতে এসে, যে পৃথিবী অনিত্যম অর্থাৎ ক্ষণস্থায়ী এবং অসুখম বা সুখহীন, যদি তারা আমাকে ভজনা করেন তবে আর সন্দেহ কি, তারাও এই পরমগতি লাভ করবেন। শ্রী ভগবান এর আগে সমাজের অবহেলিত শ্রেণীর কথা বলেছেন এবং এখন সমাজের মান্যগণ্য শ্রেণীর কথা বললেন। এই অধ্যায়ের অন্তিমতম শ্লোকে তিনি বলছেন, শ্রী ভগবানুবাচ মন্মনা ভব মদ্ভক্ত মদয়াজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবং আত্মানম মৎপরায়ণঃ। তোমার চিত্ত আমাতে নিবিষ্ট করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এইভাবে তোমার হৃদয় আমাতেই স্থির হলে
আমাকেই পরম গতিরূপে গ্রহণ করলে তুমি আমাকেই লাভ করবে। মন্মনা ভব, মন সেখানেই আকৃষ্ট হয় যেখানে আপন ভাব থাকে, প্রিয় ভাব থাকে। তুমি মদগত চিত্ত হও, মদ ভক্ত আমার ভক্ত হও, মদ ইয়াজি আমার পূজনকারী হও, মাং নমস্কুরু আমাকে প্রণাম করো। মাম এব এষ্যসি যুক্তা এবং এই রকম যোগযুক্ত হয়ে তুমি আমাকেই লাভ করবে। মৎপরায়ণাহা যারা সম্পূর্ণভাবে আমার অনুরক্ত, এই আবেদন তিনি আরও করেছেন। মৎপরায়ণাহা অর্থাৎ পরম লক্ষ্য। এই শ্লোকে অহংবোধ পরিবর্তনের কথাই প্রধান। ভক্ত আমি ভগবানের এই রূপে নিজ অহংবোধ পরিবর্তন করে এবং ভগবানের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করেছেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুহ্য যোগ নাম নবমোধ্যায়ঃ। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।